সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাওরে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। কাঁচা ধান এখন পানির নিচ থেকে কাটছেন কৃষকরা। অপরিকল্পিত বাঁধ নির্মাণেই এই জলাবদ্ধতা বলছেন কৃষক। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। হাওরে কোমর সমান পানি, ডুবে যাওয়া কাঁচা ধান পানির নিচ থেকে কেটে তুলতে মরিয়া কৃষক। জলাবদ্ধতায় সুনামগঞ্জের অন্তত 10টি হাওরে ৩,১89 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। কিছুদিন পর কৃষকের যে ধান গোলায় ওঠার কথা, সেই স্বপ্নের ফসল এখন ভাসছে পানিতে। হাওরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রশাসনকে দায়ী করেছেন কৃষক। ধানগুলো কাটার কারণ কি হলো, যাই বাসে তা দিয়ে আমরা একটা চলবো আর কি। আমরা কৃষকের অবস্থা খুবই খারাপ। এখন আমরা পানির নিচ থেকে ধান কাটতে নিতেছি। কিতা করবো, আমরা দুঃখ, আমরা কইবার জায়গা পাই না। সুয়েজ গেটটা যদি তো আমরা আসতে পারে না, তাহলে আমরা এই দুর্দশা হয় না। ভবিষ্যতে পানি নিষ্কাশন ব্যবস্থা রেখে পরিকল্পনা করার দাবি কৃষকদের। গরু কিছু খাইলো, আমরাও কিছু খাইলাম, এই কারণে আমরা পানি থেকে ধান কাটতে আনা। গেছি ই ধানে আর খামাইতো না রে বাবা, ধান নষ্ট হয়ে যায়। 3টা পাইপ আছে, এই পাইপে দিয়ে গিয়া 14 বছর যদি পানি যায়, একদান পানি কমে না, আলু বাড়তে আছে। হাওর বাঁচাও আন্দোলনের নেতারাও বলছেন একই কথা। কৃষকরা তারা গরুর ঘাস হিসাবে ওই ধানগুলা কাটা শুরু করছে। আমরা মনে করি যে কৃষকের অফুরন্ত ক্ষতি হয়েছে। কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় 2,23,551 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার এবং সহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকের পাশে থেকে যেন তাদেরকে পরামর্শ দিয়ে কৃষকের ধান সঠিকভাবে তুলতে পারে, এই ব্যাপারে কাজ করতেছে। বৃষ্টিকে দায় দিয়ে গা বাঁচানোর চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। যেসব স্থানে রেগুলেটর নির্মাণ করা প্রয়োজন তার একটি তালিকা প্রস্তুত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রকল্প প্রস্তাবনা প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছি। স্থায়ী সমাধানে আগামীতে জলাবদ্ধতা নিরসনে সুইচ গেট সহ সঠিক পরিকল্পনার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে বললেন জেলা প্রশাসক। পাইলিং করে স্লুইস গেট, ফ্লাড ফিউজ যেন নির্মাণের ব্যবস্থা নেয়। আশ্বস্ত করেছেন যে আগামী বছর তারা এই বাজেটে কি পরিমাণ টাকা লাগবে সেটা যেন ওনারা পূর্বে জানিয়ে দিবেন। কৃষকের স্বপ্নের সোনালী ফসল রক্ষায় সরকার সঠিক পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা হাওরের মানুষদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।